একটা গাভীকে খাওন দেখতে পারো, আর একটা মানুষ যেদিকে না খাইয়ে মরে যাইতে আছে সেই দিকে কোনো খেয়াল নাই। আমি জানি তুমি তো বলছো আমার যে খিদে লাগলে পেটটার একটু কন্ট্রোল করতে হইবে, পেট তো আমি কন্ট্রোল করিয়ে এলাইছি। আর কন্ট্রোলের যে কালে খিদে লাগে এই কন্ট্রোলরে কন্ট্রোল করবে কেটা? আমি এত পেঁচার কথা বুঝি না। আমি বুঝি যে ঘর জামাই হাত থাকবো কিন্তু জোর থাকবো না, মাথা আছে বুদ্ধি নাই, মুখ থাকবো কিন্তু কোনো শব্দ থাকবো না। এই যে চুপ, একদম চুপ করে ওখানে যাই বসে থাকো। আমার কাজ শেষ হলে তারপর তোমার খাওয়ান দেবো। আর শোনো, বুদ্ধি থাকলে না ঘর জামাই থাইকা আরেকটা বিয়া করা যায়। হয়, আমার তো বুদ্ধি নাই, আমি তো বলদ। ওই গরুটা আর আমি এক লগেই ফ্যামিলিতে আইছি, আজকে হে খাইয়ে দিয়ে ননপন হইছে, আর আমি দিন দিন হুগাই যাইতে আছি। কারে কি বলিব আমি, আমি ঠেকছি নিজে রাগ হলে, আমি ঠেকছি নিজে রাগ হলে। টাহা পয়সা না জমাইয়া, টাহা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইলো বিয়া, ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইলো বিয়া। আমার গলায় ফাঁসি দিয়া, আমার গলায় ফাঁসি দিয়া, আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা সকলে। কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ হলে, আমি ঠেকছি নিজে রাগ হলে। টাকা পয়সা না জমাইয়া, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। 10 বছর হয় করলাম বিয়া, হয় না ছেলে হয় না মাইয়া। আমার গিরিল আইয়া, আমার গিরিল আইয়া দারুণ ভবের জঞ্জালে। কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ হলে, আমি ঠেকছি নিজে রাগ হলে। টাকা পয়সা না জমাইয়া, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। এই যে নাও ভাত নাও। ভাতে আমি কেমন তারা কি করবো? আনাজ তরকারি কই? আনাজ তরকারি কি, নুন দিয়া চটকায় ভাত খাই ফেলো। ঘর জামাই যা দিমু মাথা নিচু করে খাই নিবা। নাও। দুনিয়ার সবাই মাথা নিচ করে দিয়েই খায়, মাথা উপর দিকে দিয়ে কেউ খায়? ভাতকে আসমানের তন পরে না আকাশের তন পরে? একদম চুপ, খালি বেশি বেশি কথা। এই বুলবুলি, তুই জামার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? জামার কাছে মাপ চা। সরি বলো। আব্বা, তুমি এত কথা কইছিস কেন? তুমি কি ভুলে গেছো যে তুমি এই বাড়ির একজন ঘর জামাই? যাও ভিতরে যাও। আব্বা সে সত্য কথা বলছে, ঘর জামাইয়ের কোনো বেল নেই, আপনি ঘরে যান, আপনার ওই আমি ফাইট দিতে আছি। কি করবা তুমি? জীবনে অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, মেয়াদ শেষ। ধৈর্য সহ্যের মেয়াদ আর নাই, শেষ। অনেক সহ্য করছি, আজ বান কাটিয়ে গেছে। ঘর জামাই ঘর জামাই ঘর জামাই হনতে 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 কান দুটে জ্বালাবালা হয়ে গেছে আমার। কি কইতে চাও? তুমি কি মনে করছো ঘর জামাই কি? আমি বলতে চাই দুনিয়ায় একটা জামাই হাইতে পারা যে বাহির জামাই ঘরের বাইরে থাকে, সব জামাই ঘরের মধ্যেই থাকে। বাহির জামাই বললে কোনো কথা আছে? সবাই ঘর জামাই। তুমি বড় জোর বলতে পারো যে শ্বশুর জামাই, সেই ক্ষেত্রে আমি ব্যতিক্রম, কারণ আমার শ্বশুরেও ঘর জামাই, আমারে তুমি বলবা শাশুড়ি জামাই। আজকে তো খুব বড় বড় কথা দেখতেছি, মনে হচ্ছে খই ফুটতেছে। হ্যাঁ খই ফুটবে তো, খালি খই না, খই ফুটবে, মুড়ি ফুটবে, সিরা ফুটবে, বাতাসা ফুটবে, মিঠা ফুটবে, সব ফুটতে থাকবে। কি মনে করছো? হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে। আমি সকল শ্বশুর জামাইয়ের পক্ষ থেকে বলতে চাই, তোমরা কি করো? তোমরা শ্বশুরের বাড়িতে যাইয়া কি ঘটনাটা ঘটাও, সংসারটারে ভাঙ্গিয়ে খান খান করে হালাও, তসতস করে হালাও, স্বামীরে নিয়ে বেলাকে আলাদা থাও, এটা কি ভালো? সেখানে আমরা উল্টা কাজ করতে আছি, বড় মনের পরিচয় দিতে আছি। তোমাদের এখানে এসে তোমাদের সঙ্গে আমরা মেসিং করে থাকতে আছি। একটা জিনিস মনে রাখবা, মাইয়াকে জন্ম হয় 2 ফির, 1 ফির বাপের বাড়ি আর 1 ফির স্বামীর বাড়ি। তোর তো জন্ম হয়েছেই 1 ফির।
তুমি আমার সাথে তুই তো করে করতেছ কেন? তুই করে কইছি তো কম কইছি, তোর তো মারমু এখন। কি? তোর টপ টু বটম শেষ এখন নগদে। আল্লাহ রে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোমারে আর ঘর জামাই কমু না, এখন থেকে কমু আমি শ্বশুর জামাই কমু, আমার ছাড়া দাও, ব্যথা পাইতেছি। মনে থাকবে? থাকবো। থ্যাংক স্যার, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে স্যার। সে কখন থেকে পাও ধরে রাখছো? ছাড়ো না, লোকজন দেখলে কি করবো? ছাড়ো। আচ্ছা, তুমি কি আমার দোজকের আগুনে পুড়াইতে চাও? ব্যথা পাইছ? মানে? না, ওই আমার মনটা সবসময় খারাপ থাকে। গ্রামের লোকজন ব্যক্তি আমারে কয় যে আমি কোনো কাম কাজ পারি না, কর্ম খালি ঘর জমাই করে ইচ্ছা থাকে। লোকে যা কয় কয়। আমি কোনোদিন কইছি মনে রাখ পর্যন্ত আমি জানি তো তুমি কোনোদিনই খাওয়া না, এইবার সেটা বাইতেছি, নাহলে কবে গলায় করে দিতাম। ভাই যাও, তোমার বক্ত শালায় পড়ছে। কি দিল ভাই, এটা তোরে মানা করছিলাম, এগুলা যে করো পাবলিকে ধরিয়ে শেষছে যে কালে আর বড় কালে সাতু সাতু করে দেবে, এই কালে বুঝবি বেটা। এত অন্য ধরনের একটা ব্যবসা আছে, বুঝি ছাড়া বেটা, কেলা শিকার। বুবু কি জিলমিল বাবু, আজকেও রংসাঙ্গা পোশাক? আই শুনো, আমি গোসল করতে গেলাম, তুমি যেখানে যাও না কেন দুয়ারটা একটু লাগাই দিয়ে যাও। আর আব্বা ফোন করছিল, দাদিরে দেখতে গেছে, 2 দিন পর ফিরবো, ঠিক আছে? যাও তুমি, ঘর দুয়ার তো আমি দেখতে রাখি। এখন তোরে সিলেক্ট করছি আর কারণ আছে, তোর তো অলরেডি তো 6 মাস, আরো 3 মাস বাড়াই নিলাম, 9 মাসের তুই অন্তঃসত্ত্বা, মানে একটা কিছু দিয়ে বানাবো ওটা। হ্যাঁ, এরপর আমরা মনে কর যাইতে হইবে একটু দূরে, আমরা যদি বাজারে যাবো, বুঝছিস? তুই মনে কর আমরা ওখানে আটা চলাফেরা করলাম, এক পর্যায়ে তুই শিখতে শুরু করলি, হ্যাঁ, যে তোর ব্যথা উঠছে, মানুষজন তো আইবে। সেকালে আমি তো কম যে ভাই এই সামনে মাসের 10 তারিখের ডেটা ছিল, আমি যাইতেছিলাম এক জায়গায়, আসুককে ব্যথা আসছে, আমার লোক টাকা পয়সাও না, তা মানুষের একটা ইয়ে হইবে না, একটা মায়া হইবে না, সিম্পেতি হইবে না, তখন এটা টাকা পয়সা দেবে, পারবি না? তুলো এটা কোনো কথা বলেন, এটা আমার কাছে কোনো ব্যাপার? আসতে না তো এই পেটটা নামাই দিলাম, শরীরে শক্তি নাই, অবসন্ন, আঁকতে পারতে আসি না, কষ্ট এরকম। শোন, এবার যদি তোর মায় 2 লাখ টাকা আমারে না দেয়, তাইলে তোরা 3 তালাক। চম্পা খুলি আমার জন্য রেডি, স্ট্যান্ড বাই। চম্পাকুলি, আহ কি সুন্দর নাম, বিউটিফুল গার্ল। আম্মা তো কইছে অন্যের টিয়া দিব, তারপর অন্য ইচ্ছা করেন কিল্লাই। এই নুয়া খেলা কথা কবি না তুই আমার সামনে, খবরদার। আর মুখে মুখে তর্ক করবি না। তর্ক কই করছি? আমার কথা এক কেল তুমি হাট 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 আমার সাথে। চমৎকার চমৎকার প্যাট হইছে, হ্যাঁ, বানাইছো কি যে ফার্স্ট ক্লাস দেই। কেন দিল ভাই, সুন্দর লাগতেছে না আমারে? অনেক সুন্দর লাগতে আছে, কিন্তু কোনো কামে লাগবে না। কেন কামে লাগবে না কেন? ওটা তুই খালি আমার একটা প্রশ্নের জবাব দে, এই যে বাচ্চা কাচ্চা যে হয়, এটা কি বিবাহের পরে হয় না বিবাহের আগে হয়? সিসি দিল ভাই, সেটা তো বিয়ের পরে হয়। এই বিয়ের পরে তুই যে সাজগোজ দিছ, এটা কি কি করছে কি বেটা? কুমকুমের ফোটা মোটা দিয়া, টিকলি মিকলি লাগাইয়া, লিপস্টিক টিপস্টিক দিয়ে, বেটা তো মনে হয় তোর আইসগো বাসর ঘর আইসগো, এদিকে তোর সাজগোজটাই অশ্লীল হয়ে গেছে। দিল ভাই ভুলে গেছে, বুঝতে পারিনি। ভুলে গেছে কইলে হইবে না, তুই এখন এগুলো সব খুলিয়ে লা। ওকে, পেট খুললে তো সব শেষ বেটা, এই টিকলি মিকলি লিপস্টিক টিপস্টিক খোল দেই, এটা খালি উদ্বাগ বাজাও তুই বেটা। করস তা না বলছু, তুই ব্যথা পাইলি কেমন? ও তাই তো, ছাগল তার।
সমস্যা কি? কতক্ষণ পর পর লোকাল বাসের মতো ফাঁস করে বসে পড়ো। সমস্যাটা কি ক? কবিতাতে কি কইছে? হ্যাঁ, ঘুমটা দিতে পায় নাই, পর্দা মানতে বলে নাই। আমার সে কসম কর, কি কসম? তোর পেট থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারো সাথে কথা কবি না, তুই কারো দিকে তাকাবি না, কারো দেখবি না, খালি আমারে দেখবি। কসম কর। ঠিক আছে, কারো দিকে দেখবো না, কারোর সাথে কোনো কথা বলবো না। এবার আপনি খুশি? হ্যাঁ খুশি। তোর মার সাথে খালি কথা কবি, কারণ তোর মা আমার 2 লাখ টাকা দিব। তুই খুশি? হ্যাঁ খুশি। আমি চাই আমার সন্তান যেন আমার মতো কথা বলে, তাই তুই আমার সাথে কথা বলবি, আমারে দেখবি। কারণ তুই যদি আমারে দেখোস তাহলে আমার সন্তান আমার মতো দেখতে হইব। আমার সন্তান জন্মের সময় যদি মোষ নিয়েও জন্মায়, আমার কোনো সমস্যা নাই, আপত্তি নাই। ওঠ ওঠ ওঠ, বুঝাই। ওঠ, 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 ওঠ। এই ন্যাংরাবি না, খবরদার। আয়, আয়, আয়। হাঁটতে পারছ না? শুনেন, আমি না আর হাঁটতে পারতেছি না, একটা ভ্যান ট্যান ডাক দিবেন। ওরে বাবারে, ব্যান ট্যান ডাক দিবেন? হ্যাঁ, আমার বাচ্চারা তোর মতো অলস বানাই? হাট। সত্যই আমি না আর হাঁটতে পারতেছি না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবেন? হ্যাঁ, তোর পানির বাসা লাগলো না? খারাপ সীমাইরা খারাপ থাকবি, নড়বি চলবি না, এই সীমানার বাইরে যাবি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কথা কবি না, কারো দিকে চাবি না। কসমের কথা মনে আছে? আমি পানি নিয়ে আসতেছি, খবরদার। এই দুলা ভাই, আপনি কতক্ষণে আসবেন? হ্যালো, হ্যাঁ বুবু, আরে দুলাভাই তো কাজ ঘটায় বেলাইছে আমরা জুরি বাজারে। তোরে কইলাম কি সীমানার বাইরে না দেখতে? তোর সীমানা দিয়ে আইছিলাম না? ওই সময় তো ওখানে খায় থাকবে, এখানে কি জন্য? পানি খাওয়া লাগবে। এটাই বুঝো না, আমার তো সময় লাগবে না জিনিসটা আনতে।
আয় ওরা যে একটু করে খাবি। এত রাগ গোসা করাটা কিছু আছে, আমার একটু সময় লাগবে না জিনিসটা আনতে। মোসাও কা কি সমস্যা কি? এত অভিনয় লাগবে না, আগের দুইটা অভিনয় তুমি খুব ফালতু করছো। তোর হাত যে এত সুন্দর, তো আগে খেয়াল করি না যে তোরে বিয়ে কর না, সম্ভব না। এটা লোকাইতেছে, এবার অভিনয়টা কিন্তু ফার্স্ট ক্লাস হতে হবে। সমস্যা নাই, সমস্যা নাই। কি সমস্যা ভাই আপনাদের? ভাই সমস্যার কথা কি বলবো ভাই, এই আমার স্ত্রী সে ওই অন্তঃসত্ত্বা, এখন ডাক্তারে বলছিল যে ডেলিভারি সামনে মাসে হইবে। এখন এই যাইতে আছি এক জায়গায় আসুকাই রাস্তার মধ্যে ব্যথা উঠছে, আমি যে কি করবো ভাই আমি বলতে পারতে আছি। পাশে একটা হসপিটাল আছে, হসপিটাল নিয়ে যান। কি করবো, লজ্জার কথা ভাই, সেই প্রস্তুতি তো আসিল না, টাকা পয়সা সঙ্গে নিয়ে বাইরে। এই অবস্থায় সবসময় সাবধান থাকতে হয়, আর টাকা পয়সা নিয়ে রাখবেন না সাথে, আর পরিকল্পনা থাকবে না। যে ভাই পরিকল্পনা মাফিকই সবকিছু করছি, 5 বছর প্রেম করছি, একটু বিয়ে করছি না। আপনারা যে কি যে করেন না, যাক আপাতত ঠেকাটা চালান। ওকেদা হ্যাঁ তুমি আমরা যদি বাজার তো যাই পড়তো, আমার প্রচন্ড হাসি আসতে আছে। এখন তোর হাসি আসতেছে, আমার তো বুকটা ফাইটা কইছে, বাইরে আসতেছে। ওই বেঈমান, তোরে আমি 5 বছর আগে কই নাই যে আমাদের যখন বাচ্চা কাচ্চা হইতেছে না তুমি আরেকটা বিয়া করো, আমার কোনো অসুবিধা নেই, আমি সব মাইনা নিব। বলছিল তখন তুই কি কইছিলি যে তোমার বাচ্চা কাচ্চা লাগবে না, তুমি আমার সব, তুমি আমার বউ, তুমি আমার সব কিছু। বলছিলাম আর আজকে এসব কি? বলছিলাম হন পাগল, মানুষের মন আর আকাশের রং এর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। এই মেয়েটাকে আমি দেখেছি, দেখেই ভালো লাগছে, খারাপ উপর বিয়ে করিয়ে ফেলাইছি, এবং তারপরে এই তো রেজাল্ট। হায় আল্লাহ রে, আসিতেছে কামিং সুন, প্রেক্ষাগৃহ পূর্ণ। বেঈমান, তুই কি মনে করছিস যে তুই আরেকটা বিয়ে করলে আমি তোরে ছাড়া দিব? না, ছাড়ুম না। আমি তোরে এখন থেকে আরো বেশি করে ভালোবাসবো, ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণ দিব। ভালোবাসার প্রতিশোধ ভালোবাসা দিয়াই হয়। তোর নতুন বউ, ঠিক আছে, চল নতুন বউরে নিয়ে বাড়ি চল। না এখন ওই হয়েছে কি, সে তো গর্ভবতী, তার অনেক কষ্ট হইতে আছে না, আইডিয়া নেওয়া যাবে না, একটা ভ্যান গাড়ি ঠিক করে দিয়ে চলো, আসো আসো। ওই 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 তুই কি জীবন ঠিক হবি না? আমার কথা শুনবি না? বললাম না যেখানে ঠিক মেরে বসে থাক, সহ্য হইল না, সহ্য হইল না। মা খালা কথা শুনছি, মেয়ে লোকের বাচ্চা পেটাইলে বাচ্চা 12 মাসে 13 রং বদলায়। আমার কপাল কপাল কপাল, তোর পেটে বাচ্চা আছে, তুই 13 বার রং বদলাইলি। সকালবেলা যাওয়ার সময় দেখি এরকম শুকনা কালটাই কালা, এখন হয়ে গেছে মোটা, রং এত ফর্সা হইলো কেন তোর? আল্লাহ, ওকে তুমি আসো গা। কান্দে ও কান্দো, সমস্যা কি? হ্যাঁ একটা গান শুনবা? মমতাজের একটা গান গাই, মনটা ভালো হয়ে যাবে। না আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। ও কি হ্যাঁ ওরালি শুরু করছে? হ্যাঁ একটু চাও, শোনো, এই যখন আমার একটা কথা হলো, একটু চাও, এদিকে চাইলে কি সমস্যা? কোনো সমস্যা আছে চাইলে? আম্মা, এই যে আপনার কন্যারে নিয়ে আসছে, এই যে এই যে এই যে দেখেন। আই বচ্চে, আই বচ্চে, আই বচ্চে, আর রত্না আই বচ্চে, আই বচ্চে। আম্মা আম্মা আম্মা, এই যে কুলাকুলি চাপাচাপি আপনি করবেন না, আজকে ঈদুল আজহা না, বুঝছেন? তাছাড়া তার পেটে আমার সন্তান, আপনি যেভাবে চাপাচাপি করতেছেন, দেখা গেল আমার সন্তানের হাত ফ্র্যাকচার হয়ে গেল, তারপরে বাচ্চা হবে প্রতিবন্ধী, তখন আপনি উল্টা আমারই দোষ দিবেন। ঠিক আছে আব্বা, আর ধরনের কাম নাই, তুই হেঁটে ঘরের ভিতরে চলো। আইও। আম্মা, আপনার একটা কথা বলে যদি কিছু মনে না করেন, কও।
এই ভাষাটাকে আপনি ছাড়তে পারবেন না। তুই কি কও আয় যদি এই ভাষায় কথা না কই আর আব্বা আম্মা যে কষ্ট পাইবো আই আব্বা আম্মার ভাষা ভুলে যাবো না কোনোদিন। কান্দেন না, ফল ফ্রুটের ব্যবস্থা করেন। করতেছি শোনো, এই যে তোমার বড় আপা, বুঝছো? সালাম করো, সালাম করো। না লাগবে না। একটা জিনিস মনে রাখবা, এই যে সন্তান পৃথিবীতে আসতে আছে আর মূল মা কিন্তু সে। এই মর্যাদাটাও তারে দিতে হইবে। আরে পাগল, কান্দাকাটি করে কোনো লাভ আছে? যা করার এত করে দিয়ে গেলাইছি। শোনো, তুমি এই নতুন বউরে দেখবা আর আমি তোমারে দেখবো, কারণ তুমি ওর মুখটা দিকে ছ্যাবড়া খাইয়ে উঠবা, আমি তোমার দিকে ছ্যাবড়া খাইয়ে উঠবো। রেডি, 1 2 3 না, শুরু করো, দেখো। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ধীরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে। দূরে গিয়েও ফিরে আসার স্বপ্নটা পিছু ছাড়ে না। প্রিয়জনের সাথে জুড়ে থাকুন সবখানে সব সময় দেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্কে। না, খারাপ গীত গাইলো। আওরে দামান করে কথা, খাওরে বাটার পান, আওরে দামান করে কথা, খাওরে বাটার পান, তাইবারে যদি সাওরে দামান কাইটা রাখু, কান দামান বউ, দামান বউ। আওরে দামান করে কথা, খাওরে বাটার পান, আওরে দামান করে কথা, খাওরে বাটার পান, তাইবারে যদি সাওরে দামান কাইটা রাখু, কান দামান বউ। কলজের মধ্যে করতে আছে না? আমি জানতাম তো সেই রকম বউ বিবাহ করছি। তোমার এই জায়গায় আমদানি করছে কেন? না, এটা অনেক তামসা হয়েছে, আমার আর কোনো কিছু বুঝতে লাগবে না, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমি ঘর গুছিয়ে দিতেছি, তুমি এই বাড়িতে আমার বোনের মতোই থাকবা। আরে না, কি ঘর গুছাবো? এটা মিথ্যা, এটা তো তুমি তো সর্বনাশ করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি তো সর্বনাশ, আমার সংসারটা তো তুমি সর্বনাশ করে দিয়ে যাবা। তুমি আবার কান্দে কি লিখিয়া? এই তুমি যাও, চুপ করো। আরে ওই কান্দো না, তুমি কান্দো না। আরে মাইয়াটার কষ্ট বুকতে বাইরে যাইতেছে, বোন কান্দো না তুমি, আমি তোমার কষ্টটা বুঝি। তোমার জায়গায় আমি থাকলে তোমার মুখ দিয়ে কোনো কথাই বলতে পারতাম না, খালি কান্দো রে বোন। আর কান্দো না বোন, আর কান্দো না, যাও যাও যাও, আর কান্দো না, যাও। কি উদ্বাগের মধ্যে তুমি আমার হালাইছো, তুমি জানো? হ্যাঁ, আমার কপালের ফোন বউর বাড়ির ভাত তুমি উঠাই দিছো, আমার এখন কি হয়েছে আল্লাহ জানে। আমি চলো, তুমি চলো, চলো। এগুলা সব এগুলা, এই আমি কিন্তু দায়ী না এইসবের জন্য। এটা এই তুমি তারা খুললে বলো কেটা কি ঘটাইছে কি? আমি জানো কই, সদই গেছি বই, শেষ তলাই গেছি, আর ডাকতে পারবো না। ঝিলমিল্লে হালার ফেলায় কই গেল কই? ঝিলমিল, ঝিলমিল, ব্যানের মধ্যে হাত দিয়ে কই ঝিলমিল হঠাৎ করে হুগাই গেল কেমন তারা? ঝিলমিল,
রাক্ষসের বাচ্চা রাক্ষস। এই বাপের বাড়ি আইসস, স্বামীকে ভালো মন্দ খাবি, তুই নিজে সব খাই ফেলাইতেছস। আগে তুই রুম আসিলি না, তোর হয়েছে কি? তোর পেটে কি রাক্ষস নাকি? হ্যাঁ, পেটে রাক্ষস ধরছস? আমার বংশে তো রাক্ষস নাই। যাও এটা পরে আসো। পাঞ্জাবি তো পরে আছে। পরে আসতে কইছি, পরে আসো। শ্বশুর বাড়ি মধুর হারি, আমি হারিয়ে দেখলাম না। আর মধু সব খাও, সব খাও রাক্ষস খাইছে। ওই ওই তোর তোর পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে না? তুই নিজে রাক্ষস। ওই আল্লাহ তোমাকে ভালো রাখুক। দুয়ার বন্ধ করছো কা? কি সমস্যা কি? আকি দুয়ার বন্ধ করছো কা? দুয়ারটা খোলো, আমি একটু কথাগুলো কই। সে সব মিথ্যা, সব মিথ্যা। ওকে কাঁদছো কা তুমি? বলি দেখছো? হ্যাঁ হ্যাঁ, দেখ মিথ্যা এগুলো কথা। আল্লাহ যে কি ফেলে এই গান্তরের মধ্যে হালাই যাওয়ার। ঝিলমিল হালার ফলে পলাই এই গাঞ্জামটা লাগাইছে। তোরে কইছি যে পর পুরুষের সামনে কথা না কইতে, এই জন্য স্বামীর সামনে কবি না। ওই ওই ঘুমটা খুল, ঘুমটা খুলছি না, ঘুমটা খুল, খুল ঘুমটা খুল, খাই বালাম কিন্তু খুল। আরে বাবা, ও রাস্তা তুই কেন? সারাটা দিন তুই আমার মারছ, তার গালি গালাজ করছ, কিচ্ছু করিনি। চুচু করে করতো চোখে। তুই তো ফাইসা গেছস, আমি তো রাজসাক্ষী হয়ে যাব। আমি বলবো যে তুই তোর বউর মাইরা ফালাইছস, আর বলবো আমি তোর বন্ধু, তুই আমার বউ সাজাই এই বাড়িতে নিয়ে এসো, তোর শাশুড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়ার জন্য। তোর খুশি না? আমার কথা মতো এখন কথা বলবি। শোন, তোর শাশুড়ির দেখে মনে হয়েছে অনেক সহজ সরল, তার দা কাজ হইব। তুই তোর শাশুড়িরে বলবি তুই নিজের পকেট থেকে নগদ 7,000 টাকা দিয়া তার মেয়েরে, মানে আমারে, তুই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টাই দিস, ঠিক আছে? বলবো ভাই, বলবো। আমি তোর যেভাবে বলবো তুই সেইভাবে কাজ করি, তা না হলে কিন্তু আরে আইন আদালত তো পরের কথা, এই গ্রামের মানুষই তোর দইরা একদম পত্তা বানাই ফেলাবো। ভাই ভাই, তোমার আল্লাহর দোয়াই লেগে, আল্লাহর দোয়াই লেগে তুমি কেডা, এই জিনিসটা আমার একটু বলো। কেডা তুমি? এখানে আইয়া তুমি যে আউলটা বাজাইছো আমার সংসারে, আমার সুখের সংসার এখন তছনছ হয়ে যাইতে আছে। আমি আমার বউরে অনেক ভালোবাসি ভাই, তুমি কেডা আমারে বলো। 10 বছর বিয়ে করছি, এখন তোমার সন্তান হয় নাই, এতে আমার কিছু যায় আসে না, এটা নিয়ে এখন আর ভাবতে আসি না। আমার বউই আমার কাছে সব। ভাই তুমি কেডা আমার একটু বলো, আমি বউরে খোলাচা করতে বলি, বলো। কান্দে কা ব্যথা উঠছে? নিশ্চয়ই ব্যথা উঠছে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে দেবে। ব্যথা উঠছে, ব্যথা উঠছে। তুমি এক কাম করো, তুমি ওর পাশে বহো, আমি একটু ডাক্তারের কাছে। তোমার কি ব্যথা উঠছে? আল্লাহ,
কারে ভালোবাসছিলাম, হ্যাঁ? কার লগে ঘর করলাম, 7টা দিন আমি বিছানায় পড়া ছিলাম, এই বান্দার চোখে তো এক ফোঁটা মাও দেখি নাই। আরে আমার, আমি কারে ভালোবাসছিলাম। উদ্যোগে পড়লাম। তোমার ব্যথা ওঠে না কে? ব্যথা উঠতে পারে না? আমার সে পছন্দ, তোর পেট থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না। আরে এই বাজারে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াইতে আছো আর ব্যথা ওঠে না? থাবড়াইয়ে ব্যথা উঠান দরকার। সরি, তুমি কিছু মনে করিও না, মেজাজ খারাপ এই জন্য বললে ফেলাইছি। এখন আমি কি উদ্যোগের মধ্যে যে পড়ছি। কিরে ভাই আরাম লাগবে ভাই? আরাম লাগবো? তোর হাত তো মনে হচ্ছে রড, বউ মারতে পারতে নিজের হাতটা ফ্রট বানায় ফেলেছে। ভুল হয়েছে ভাই, ভাই বললাম তো ঠিক। ভাই আপনার আঙ্গুল ফুটা ফুটে না ভাই, আপনার একটা করে আঙ্গুল না ফুটাইতে বলে তোর সরামু কিন্তু। ভাই আপনার তো বুদ্ধি হয় না, এই লাগে আঙ্গুল ফুটে। ভাই আস্তে আস্তে শাশুড়ি আসতেছে ভাই। ওমা, ও রত্না, ওমা তুই খাইতেই নো? হ্যাঁ, শরীর খারাপ করবে তো, চল খাবি, আয়। আম্মা শরীর খারাপ করবো না, কিচ্ছু না আম্মা। আপনার মেরে 7,000 টাকা খরচ কইরা প্লাস্টিক সার্জারি করছি, দেখেন না কি সুন্দর হয়েছে, গুদগুদা। কি কো প্লাস্টিকে জুরি করছো মানে? কি করছো আর মাইয়ারে? হ্যাঁ মাইয়ারে কি করছো? প্লাস্টিক সার্জারি জুরি না, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই যে গান গাইতো বিট 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 কইরা, হ্যাঁ তার চেহারাটা ছিল কালা কুচকুচে, পরে ওই যে প্লাস্টিক সার্জারি কইরা ফর্সা হয়ে গেছে। ওল্লা কই দেখি তো। দেখেন দেখেন, আমার কথা মিথ্যা? আমি মিথ্যা কথা কোনদিন কইছি? ওল্লা হাসাই তো, মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে আমার না। হ্যাঁ বুঝছেনি বা রাব্বার কাম করছো। আরে আর কত খাইছো ছিল, আর মাইয়া গো আর মতন হইব, হেতি হেতির বাপের মতন হয়েছে, আর সারা জীবনে দুঃখ গুজে গেছে। কি সুন্দর মাশাআল্লাহ নাদুস নুদুস হয়ে গেছে, একটা বর্ষা হয়ে গেছে, আর মতন কলগাল হয়ে গেছে। মা আমিও তোমার মতো হয়েছি, সেই জন্য আমি খুব খুশি। হরত না তোর গলার আওয়াজ বেড়া মানুষের মতন হয়েছে কি রে? হ্যাঁ না মা, ওই যে আমার যে মেশিনের ভিতরে ঢুকাইছিল, সেই মেশিনের চাপ খালি এই গালের ভিতরে লাগে নাই তো গলার ভিতরে লাগছে, সেই জন্য গলা স্বর চেঞ্জ হয়ে এখন ছেলেদের মতো হয়ে গেছে, মোটা হয়েছে। আমার বাবাজি তুই কইলাম আর মনে বড় দুঃখ দিছ। কেন মা? আর মায়ের গলা চেঞ্জ হয়ে গেছে, আয় কইলাম কষ্ট হয় না, কিন্তু আঙ্গন নোয়াখালীর ভাষা তো হেঁটে ব্যাগ ভুলি গেছে। আম্মা তুমি ভুল বুঝতেছ, এটা তোমার ভুল ধারণা। সেই জন্য না তো তোমাকে জামাই নোয়াখালী ভাষা পছন্দ করে না, সেই জন্য আমি এখন নোয়াখালীর ভাষা বলি না। অসহ্য লাগে আমার, অসহ্য লাগে। আচ্ছা হ্যাঁ আম্মা, হ্যাঁ তোমাকে জামাই টাকাটা ঠিক করছো? হয়েছে তো আনমুনি দিলেও হয় না দিলেও হয়, পরে দিলেও চলবো না। হ্যাঁ টাকাটা দিয়েছি, মেয়ের জামাই কি কস? হ্যাঁ আমি অনে আনতেছি, মাইদের করছি নি কোনোদিন। হ্যাঁ আনতেছি টাকা পরে দিলে চলবো, টাকা পরে দিলে চলবো। বাই 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 বাই। কান্তর ঘর করতে আসি, আমারে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। বুলবুলি, আমার কথা যদি বিশ্বাস না করে, দাও দিয়ে কপ দিয়া নিজের কল্লা হলাই দিব, জীবন দিয়ে দিব। জীবনে আমিও দিছিলাম 10 বছর আগে ভালোবাসা। পাউটি ও রত্না, এই যে
কান্দিচ্ছে কান্দিচ্ছে আয় আয় খাইতে আয় জামাই বাবা হুঙ্গা দে একটু কেমন আয় আয় খাইবি আয় আমার কাছে থাক তাই চুপ, কোনো কথা বলবি না, কেউ কোনো বুঝবি না। গেছিলি কই তুই? দুলা ভাই, তুই বলছিস আমি কোন বিপদের মধ্যে পড়ছি? কেন কি হয়েছে আমার খালি কর না, কোনো সমস্যা থাকবো না, সব সমস্যার সমাধান করে দেবো, নিয়ে আসছি দেখতে। তাহা তুই কই পাইছ তাহা? আমি 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 বুঝাইতেছি, আমি সব বুঝাই কম নাই। জিলমিল জিলমিল নে তোর এই অবস্থা আমি কেন? বলতে আছি আমি সব বলতে আছি। আমরা একটা মহৎ উদ্যোগ গ্রহণ করছিলাম যে এই গ্রামের মধ্যে একটা এতিমখানা প্রতিষ্ঠিত করব, কিন্তু হয়েছে কি গ্রামের মানুষ তো কি টাকা পয়সা দিতে চায় না। হ্যাঁ, এখন তাইলে এতিমখানা কিভাবে হবে, সেই জন্য আমরা এই পন্থা অবলম্বন করছিলাম। তবে এই ভুলের মধ্য দিয়ে আমি একটা শিক্ষা গ্রহণ করতে পারছি, আমি বুঝতে পারছি। 10 বছরও আমি এই জিনিসটা বলতে পারি নাই। আমি বুঝছি যে তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো আর আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি। তোমার একটা কথা বলি, এই যে টাকাগুলা তোমার আম্মার অনেক কষ্টের টাকা। ঠিক বোন, আমি অন্যায় করছি ঠিক আছে, কিন্তু তারপরে তুমি শোনো, তোমার মারে দেখে আমি বুঝতে পারছি তোমার মা অনেক সহজ সরল, কিন্তু তোমার জামাই অনেক খারাপ। সে চম্পারে বিয়ে করে ফেলাইছে, এ কথা আমার বলছে। আর এই যে আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি, এই টাকাও নিয়ে সে চম্পারেই দিত। আপা, আমি অল্পের জন্য হইলেও আপনার সংসারে কষ্টের কারণ হয়ে দাঁড়াইছি। আর এই টাকাটা আপনারা রাইখা দিন, এটা দিয়ে আপনি এতিমখানার কাজ শুরু করেন। বউ সব মিথ্যা কথা, বউ মিথ্যা কথা। বউ ওই যে চম্পার কথা যে আমি বলছি তাও মিথ্যা কথা। আমি তোমার চম্পার কথা সবসময় বলতাম যাতে তুমি আমারে বেশি বেশি ভালোবাসো। বউ, চম্পা তো আমার বোন, আমি তোরে বিয়ে করছি, এটা তুমি বিশ্বাস করলে কিভাবে? না, আমি তো চম্পারে বিয়ে করিনি। এসব কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এত ফালতু বললি কেন? মিথ্যে কথা বললি কেন? আরে মিথ্যা কথা কি খালি আমি কইছি নাকি? বড় মিথ্যা কথা তো আপনি কইছেন। আপনি এতিমখানা কথা কইলেন কেন? ওরা জান বাঁচানটা খরচ, আর সংসার বাঁচান নিয়ে বউ বাঁচান নিয়ে যে কি দরকার উদ্বাগা বুঝবি না, বিয়ে করানো বুঝবি না। কারণ কথা হয়েছে যে তাহা তো তুই 35% পাবি। 40%? আমি কিন্তু এক কথা লোক। আর বুঝবি 40% তুই আর 60% আমি যাই এই মাপটা। মাপ আমি চামু? আরে বেটা, আমি ওখানে গেলে এটা আমার মাপসা ওটা মানা, এটা খারাপ দেখে। তুই যে মাপসা আমি সাপোর্ট দিব না, যা মাপসা যা। আচ্ছা 2% বাড়াই দিব, যা। অপরাধে আমি না? হ্যাঁ যা। তাহলে আপনি 50% দিবেন। যা মাপসা যা, দিমানে মাপসা। তুই অন্যায় করছিস, তুই মাপসা মাপসা, তোর কাছে মাপসা বল। ভাই আমি অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। আপার কাছে মাপসা মাপসা। আপা আপা অন্যায় করছি, মাফ করে দেন। তোর বুঝে গেছে মাপসা আগে। বুবু তুমি আমারে মাফ করে দাও, আমি অন্যায় করছি না বুঝা। আচ্ছা ঠিক আছে, ভাই আমি মাফ করছি, কিন্তু তোমারে আমি তোমার কপালে শনিয়েছে, তোমার পানিশমেন্ট আমি আলাদা দিব। যাই হোক মাফ করে দিচ্ছি ভাই। মাফ করছেন ভাই, মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিচ্ছি, যা। আমি ওই যে আসান দিস না। এই তো হয়েছে। ভাই তাহলে আমরা এখন আসি। কি কারণ আপনারা পাগল হয়েছেন? আপনারা যাইতে পারবেন না, আপনারা আমাকে মেহমান থাকবেন, 2 একদিন বেড়াইবেন, এই করে যাবেন। এবার তুই যা যা, কথা করে লই যা। দুলা ভাই তাহলে মিষ্টি